আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি চাচ্ছি যে খুব তাড়াতাড়ি হচ্ছে আমি যে খাতাটাতে নোটস করছি সেগুলো আপনাদেরকে দিয়ে দিতে, কারণ পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাতে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। যেহেতু এর আগের বার অনেকে লাইসেন্স পরীক্ষায় ফেল করছেন, তো তাদের জন্য এবার একটা হচ্ছে বলা যায় চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরীক্ষায় পাশ করাটা। তো আমি চাচ্ছি যে আমার নোটস করা খাতাটা যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দিতে, যাতে খুব ভালোভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন। পড়াগুলো পড়ে প্রিপারেশন, ভালো একটা প্রিপারেশন নিতে পারেন। সেজন্য হচ্ছে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যে নোটস করছি সবগুলো দিয়ে দিতে আপনাদেরকে। তো সরাসরি আমরা পরে চলে যাই। তো এখানে এই পৃষ্ঠা আমি যেগুলো নোটস করছি, তো এখানে লিখছি প্রাইমারি প্রিভেনশন। এটা সাধারণত হচ্ছে প্রাইমারি প্রিভেনশন বলতে মানে এটা কমিউনিটি সাবজেক্টের মধ্যে পড়ে। প্রাইমারি প্রিভেনশন আমরা লিখছি নাম্বারে, ও এখানে আমি এ বি সি এরকম করে ইন্ডিকেট করছি। তো এখানে এ তে লিখছি হেলথ প্রমোশন, আবার এখানে হচ্ছে হেলথ প্রমোশনের মধ্যে কি কি আছে সেগুলো হচ্ছে এখানে লেখা আছে 15টা। হেলথ প্রমোশনের মধ্যে পড়ে হেলথ এডুকেশন, প্রাইমারি প্রিভেনশন, মানে রোগের ক্ষেত্রে যে আমরা প্রাইমারি প্রিভেনশন পড়বো সেগুলো। নাম্বার 1 হচ্ছে হেলথ এডুকেশন, নাম্বার 2 ইমিউনাইজেশন। একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেজন্য হচ্ছে আমি এগুলো নোটস করছি। নাম্বার 2 হচ্ছে হেলথ এডুকেশন, না, নাম্বার 2 হচ্ছে ইমিউনাইজেশন, নাম্বার 1 হচ্ছে হেলথ এডুকেশন। নাম্বার 3 হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, নাম্বার 4 গুড নিউট্রিশন, নাম্বার 5 পার্সোনাল হাইজিন, নাম্বার 6 গুড হাউজিং, 7 marriage and genetic counseling, 8 periodic health screening, 9 health legislation, 10 food fortification, 11 protection against infection, 12 chemoprophylaxis, 13 protection from occupational hazards, 14 protection from carcinogens, 15 avoidance of allergens। তারপরে আমি লিখছি এখানে সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে এ হচ্ছে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দরকার, মানে অ্যাডুকেট ট্রিটমেন্ট, আর বি হচ্ছে আর্লি ডায়াগনোসিস। তো অ্যাডুকেট ট্রিটমেন্টের পর হচ্ছে বি আর্লি ডায়াগনোসিস। আর্লি ডায়াগনোসিসে হচ্ছে যেগুলো করা হয়, নাম্বার 1 স্ক্রিনিং সার্ভিস, কেস ফাইন্ডিং, সার্ভিলেন্স টেকনিক্স, periodic examination, selective exam of people at high risk। এগুলো হচ্ছে সেকেন্ডারি, না, আর্লি ডায়াগনোসিসের মধ্যে, সেকেন্ডারি ডায়াগনোসিসের মধ্যে, আর্লি ডায়াগনোসিসের মধ্যে এগুলো পড়ে। তারপর হচ্ছে টারশারি প্রিভেনশনে চলে যায়। টারশারি প্রিভেনশনে কি কি করতে হয়, ডিসএবিলিটি লিমিটেশন, এটা কিন্তু অনেকবার হচ্ছে এমসিকিউ প্রশ্নে আমি দেখছি, ডিসএবিলিটি লিমিটেশন। নাম্বার 2 হচ্ছে রিহ্যাবিলিটেশন। এই দুটো অবশ্যই অবশ্যই খুব ভালো করে মনে রাখবেন। ডিসএবিলিটি লিমিটেশন এবং রিহ্যাবিলিটেশন হচ্ছে টারশিয়ারি প্রিভেনশনের মধ্যে পড়ে। আরেকটা কথা বলে রাখি ফ্রেন্ডস, এই যে এখানে প্রাইমারি প্রিভেনশনের মধ্যে হেলথ প্রমোশন, হেলথ এডুকেশন, ইমিউনাইজেশন, গুড নিউট্রিশন, এই যে পেরিওডিক হেলথ স্ক্রিনিং, তারপর হচ্ছে কি জেনেটিক কাউন্সিলিং অথবা ম্যারিজ, এইগুলো কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে এগুলো। তো এখানে গাইস দেখবো রিহ্যাবিলিটেশনের মধ্যে কি কি পড়ে, মেডিকেল, ভকেশন, সোশ্যাল, সাইকোসোশ্যাল। এই চারটাকে, মেডিকেল, ভকেশন, সোশ্যাল, সাইকোসোশ্যাল, এই চারটাকে আবার রিহ্যাবিলিটেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তারপর হচ্ছে আমি এখানে নোটস করছি কমপ্লিকেশন অফ মিজেলস। এর আগে আমরা পড়ছিলাম কমপ্লিকেশন অফ মাম্পস,
কিন্তু এবার হচ্ছে আমরা পড়বো মিজিলস এর কি কি কমপ্লিকেশন। এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে কমপ্লিকেশন গুলোকে, যেটা হচ্ছে অনেক বেশি মোস্ট কমন, যেটা হচ্ছে মোস্ট কমন, আর একটা হচ্ছে মোর, আর একটা হচ্ছে রেয়ার, যেটা খুব কদাচিৎ দেখা যায় আর কি। তো মোস্ট কমন এর মধ্যে পড়ে হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অটাইটিস মিডিয়া, স্টোমাটাইটিস। মোরের মধ্যে পড়ে ফিব্রাইল কনভালশন, এনকেফালাইটিস, এসএসপিই, মাল্টিপল স্ক্লেরোসিস। রেয়ারের মধ্যে পড়ে ওয়েট লস, পারপুরা, কেরাটাইটিস, কনজাংটিভাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, কোয়াশিওকার, কর্নিয়াল আলসারেশন। তো এই হচ্ছে গাইস কমপ্লিকেশন অফ মিজিলস। মিজিলস হলে কি কি কমপ্লিকেশন হয়। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে মোস্ট কমন যেগুলো দেওয়া আছে, ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অটাইটিস মিডিয়া, স্টোমাটাইটিস, এগুলোই কিন্তু হচ্ছে এমসিকিউ এ আসার মতো। এবার আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা কি কি লিখছি। তো এখানে লিখছি কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফ। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গাইস। ফ্রেন্ডস, আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফটা পড়া। তো এখানে 1 নাম্বার হচ্ছে পেশেন্ট আইডেন্টিফিকেশন। পার্টোগ্রাফ শুরু পূর্বেই কিন্তু আমাদেরকে পেশেন্ট আইডেন্টিফিকেশন করতে হয়। পেশেন্ট আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে ফিটাল হার্ট রেট, 4 কালার অফ লিকুয়ার, 5 মোল্ডিং। এগুলো তো আপনারা জানেনই, শুধু হচ্ছে পড়ার জন্য আমি অনেক তাড়াতাড়ি করে বলে দিব আপনাদেরকে, যাতে হচ্ছে এইগুলোতে একবার চোখ বোলাই নেন। মোটামুটি এগুলো জানেন আপনারা। তারপর হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন এন্ড ডিসেন্ট অফ দা হেড, তারপর হচ্ছে ডিসেন্ট অফ ফিটাল হেড, তারপর হচ্ছে ইউটেরিন কন্ট্রাকশন, মানে এখানে বলা হচ্ছে 8 নাম্বার ইউটেরিন কন্ট্রাকশন, 9 পালস, 10 বিপি, 11 temperature, 12 urine volume and its protein and acetone level for hourly, 13 drug and IV fluid charted, মানে হচ্ছে আমরা যে ড্রাগ এবং আইভি ফ্লুইড দেব সেটা অবশ্যই চার্ট করতে হবে, লিস্ট করতে হবে এই পার্টোগ্রাফের মধ্যে। তারপর হচ্ছে নাম্বার 14 অক্সিজেন রেজিমেন, নাম্বার 15 অ্যামনিওটিক ফ্লুইড। তো এগুলো কিন্তু হচ্ছে পার্টোগ্রাফের কম্পোনেন্ট। ফ্রেন্ডস, এগুলো অবশ্যই আপনারা পড়বেন, পার্টোগ্রাফের কম্পোনেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ। এবার আমি এখানে লিস্ট করছি লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তো হচ্ছে প্রথমে বলে নেই, এখানে আমার একটা কনফিউশন ছিল যে আসলে টিটেনাসটা লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হবে কিনা এরকম করে, কিন্তু আমি হচ্ছে একবার লিখছিলাম কেটে দিচ্ছি, তারপর আবার লিখছিলাম আবার কেটে দিচ্ছি। তো এখানে আমরা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন গুলো দেখে নেই। নাম্বার 1 মিজিলস, নাম্বার 2 ওপিভি, নাম্বার 3 বিসিজি, নাম্বার 4 রুবেলা, নাম্বার 5 টাইফয়েড। টাইফয়েড ওরাল যেটা, সেটা হলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তারপর আমরা এখন এদিকে যাই, দেখি কি লিখছি। ভাইরাল ইনফেকশন, কোনগুলো ভাইরাল ইনফেকশন। নাম্বার 1 ডেঙ্গু, মানে ভাইরাল ইনফেকশন গুলো জানা কিন্তু আমাদের জন্য অনেক বেশি জরুরি। নাম্বার 1 ডেঙ্গু, নাম্বার 2 চিকেন পক্স, নাম্বার 3 মাম্পস, নাম্বার 4 পোলিও, নাম্বার 5 রুবেলা, নাম্বার 6 ইনফ্লুয়েঞ্জা, নাম্বার 7 র্যাবিস, নাম্বার 8 এইডস, অর্থাৎ যেটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম সেটা। হচ্ছে নাম্বার 9 মিজলস, নাম্বার 10 সোয়াইন ফ্লু, নাম্বার 11 বার্ড ফ্লু, নাম্বার 12 ম্যালেরিয়া, নাম্বার 13 স্মল পক্স, নাম্বার 14 চিকুনগুনিয়া, নাম্বার 15 কোভিড-19। তো এখানে আমি আরেকটা জিনিস এখানে লিখে রাখছি পরবর্তীতে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার বাংলাদেশে কমন কমন যেগুলো দেখা যায় ভাইরাল ইনফেকশন, সেগুলো হচ্ছে আমি এখানে লিস্ট করছি। নাম্বার 1 হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, এটা হচ্ছে বাংলাদেশে কমন। এই যে এখানে আমি লিখছি কমন ইন বিডি, মানে বিডিটা হচ্ছে বাংলাদেশ। তো নাম্বার 1 হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, নাম্বার 2 হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, নাম্বার 3 ডেঙ্গু, নাম্বার 4 বার্ড ফ্লু, নাম্বার 5 চিকেনগুনিয়া, নাম্বার 6 চিকেন পক্স, নাম্বার 7 কোভিড-19। তো নিচে যাই, নিচে কি লিখছি দেখি। ও এখানে লিখছি কিল্ড ভ্যাকসিন। কিল্ড ভ্যাকসিন গুলো লিস্ট করছি।
কিল ভ্যাকসিন হচ্ছে নাম্বার 1 আইপিভি, নাম্বার 2 র্যাবিস, নাম্বার 3 হেপাটাইটিস এ, নাম্বার 4 কলেরা, নাম্বার 5 টিটেনাস। তো গাইস আপনারা বুঝতে পারলেন যে টিটেনাসটা হবে কিল ভ্যাকসিন। তারপর লিখছি ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস, ভাইরাসের বৈশিষ্ট্য। তো এখানে লিখছি ভাইরাসের বৈশিষ্ট্য তিনটা এখানে লিখছি। এই তিনটা অর্থাৎ এই তিনটা যদি এমসিকিউ আসে তো এই তিনটা মোটামুটি গুরুত্বপূর্ণ আর কি। এখানে লিখছি হ্যাভ অনলি ডিএনএ অর আরএনএ, অর্থাৎ ভাইরাসের ডিএনএ এবং আরএনএ বিদ্যমান। নাম্বার 2 নন সেলুলার, অর্থাৎ কি নন সেলুলার ভাইরাস। নাম্বার 3 হচ্ছে অল হ্যাভ প্রোটিন কোড, অর্থাৎ ভাইরাসে প্রোটিন কোড রয়েছে। তো নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে এখানে আমি লিখছি হেপাটোট্রফিক ভাইরাস। তো হেপাটোট্রফিকের কিছু ভাইরাসের কিছু লিস্ট এখানে করছি। নাম্বার 1 হেপাটাইটিস ভাইরাস, নাম্বার 2 সাইটোমেগালো ভাইরাস, নাম্বার 3 ইয়েলো ফিভার ভাইরাস। দেন এখানে কি লিখছি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের এখানে আমি হাইপোথাইরয়েডিজমের কি লিখছি ক্লিনিক্যাল ফিচার, হবে ক্লিনিক্যাল ফিচার, হাইপোথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার লিখছি। নাম্বার 1 ওয়েট গেইন পাফি ফেস, হাইপোথাইরয়েডিজম হলে ক্লিনিক্যাল ফিচার কিন্তু পড়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। হাইপোথাইরয়েডিজম লিখছি ওয়েট গেইন, ক্লিনিক্যাল ফিচারের নাম্বার 1 লিখছি ওয়েট গেইন পাফি ফেস, নাম্বার 2 কোল্ড ইনটলারেন্স ফ্যাটিক, নাম্বার 3 ব্রাডিকার্ডিয়া মাসেল এক, নাম্বার 4 কনস্টিপেশন স্লোড হার্ট রেট, নাম্বার 5 ইম্পেয়ার্ড মেমোরি ডিপ্রেশন। তারপর এখানে আমি কি লিখছি 4 ইমিডিয়েট কমপ্লিকেশন অবস্ট্রাক্টেড লিভার, এটা কিন্তু মিডওয়াইফারির মধ্যে পড়ে, মানে 4টা কমপ্লিকেশন অবস্ট্রাক্টেড লিভারে খুব বেশি হয় আর কি দেখা যায়। তো 4টা কমপ্লিকেশন আমরা দেখে নেই কি কি কমপ্লিকেশন হয় অবস্ট্রাক্টেড লিভারের মধ্যে। নাম্বার 1 এ লিখছি পিপিএইচ অর্থাৎ পোস্টপার্টাম হিমোরেজ, নাম্বার 2 রাপচার অফ ইউটেরাস, নাম্বার 3 ডিহাইড্রেশন, নাম্বার 4 জেনিটাল সেপসিস। তারপর এখানে আমি কি লিখছি এদিকে রিস্ক ফ্যাক্টর অফ ইউটিআই, ইউটিআই হলে আমাদের যে ইউটিআই হওয়ার জন্য যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো দায়ী, প্যারাসাইট এগুলো দায়ী, সেই সাথে আমাদের ওই ইউটিআই এর জন্য যে প্যারাসাইট গুলো ব্যাকটেরিয়া গুলোর নাম জানা জরুরি, সেই সাথে আমাদের রিস্ক ফ্যাক্টরটাও জানা জরুরি। যেমন মেইন রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডাইলেশন অফ রেনাল পেলভিস, নাম্বার 2 হচ্ছে ইউরিনারি স্টেসিস, এগুলো এই দুটো হচ্ছে মেইন। আর আদার্স হচ্ছে কি ক্যাথেটারাইজেশন, মানে অনেক সময় ক্যাথেটার করতে গেলে কিন্তু এই যে ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি, তারপর কি সার্টেন টাইপস বার্থ কন্ট্রোল। এদিকে চলে যাই, এখানে হচ্ছে ইন্ডিকেশন অফ ব্লাড কালচার, মানে ব্লাড কালচারের ইন্ডিকেশনের কথা বলা হয়েছে। এখানে নাম্বার 1 লিখছি এন্টেরিক ফিভার, মানে কি এন্টেরিক ফিভারের আরেকটা নাম হচ্ছে টাইফয়েড ফিভার। টাইফয়েড হলে কিন্তু আমরা অনেক সময় ডাক্তাররা আমাদের অনেক সময় ব্লাড কালচার করতে বলে, তখন আমরা ব্লাড কালচার করে থাকি। তো এন্টেরিক ফিভার একটা নাম হচ্ছে টাইফয়েড ফিভার, এন্টেরিক ফিভার হলে আমরা ব্লাড কালচার করব। নাম্বার 2 হচ্ছে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, নাম্বার 3 ব্রাসিলোসিস, নাম্বার 4 পিইউও। এবার হচ্ছে আমরা পড়ব কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এসটিডি মানে হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। তো কমন সেক্সুয়ালি আমাদের হচ্ছে বিশেষ করে বাংলাদেশে যে কমন সেক্সুয়ালি ডিজিজ গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে আমরা এখন দেখব। তো এখানে হচ্ছে কমনের মধ্যে আছে নাম্বার 1 সিফিলিস, নাম্বার 2 গনোরিয়া, নাম্বার 3 ক্যানক্রয়েড, অর্থাৎ আমরা ক্যানক্রয়েডের আর একটা নাম আছে সেটা হলো সফট সোর বলে থাকি যেটাকে। আদার্স এর মধ্যে আছে এইচআইভি এইডস, নাম্বার 2
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, নাম্বার 3 ক্লামাইডিয়া ট্রাকোমেলিস ইনফেকশন, নাম্বার 4 লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, নাম্বার 5 জেনিটাল মাইকোপ্লাজমা, নাম্বার 6 জেনিটাল হার্পিস, নাম্বার 7 ট্রাইকোমোনিয়াসিস, নাম্বার 8 ভালভোভ্যাজাইনাল পিউবিস, নাম্বার 9 পেডিকুলোসিস পিউবিস, নাম্বার 10 জেনিটাল স্ক্যাবিস, নাম্বার 11 জেনিটাল মলিকুলোসাম কন্টাজিওসাম। তো হচ্ছে ফ্রেন্ডস, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরো কিছু পড়া নিয়ে আসবো, যেগুলো হচ্ছে আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এগুলোর মধ্যে আমার কিছু ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরা দেবেন, যাতে আমি হচ্ছে শুধরে নিতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।